জলাবদ্ধতা এখন বন্দর নগরী চট্টগ্রামের প্রধান নাগরিক সমস্যা। বৃষ্টি হলেই ডুবে যায় নগরীর বেশিরভাগ অঞ্চল। বর্ষা মৌসুম আসে, তাই আবারও জলাবদ্ধতা আতঙ্কে নগরবাসী। বিভিন্ন সময় বড় বড় দুর্ঘটনা ঘটলেও বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাস ছাড়া কিছুই মেলেনি। জলাবদ্ধতা নিয়ে সুমন কুমারদের 2 পর্ব প্রতিবেদনের শেষ পর্ব আজ জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ। জোয়ারভাটার শহর, বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম। নগরীতে 165 কিলোমিটার দৈর্ঘ্যের 57টি খাল রয়েছে, আর নালা আছে 972 কিলোমিটার। এর মধ্যে জলাবদ্ধতা নিরসনে 36টি খাল সিডিএর আওতায় রয়েছে, বাকি 21টির দায়িত্ব সিটি কর্পোরেশনের। চলমান কাজের মধ্যে নগরীর খোলা খাল ও নালাগুলো পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। এছাড়া জলাবদ্ধতা হলে এসব খাল আর সড়ককে আলাদা করা যায় না। হালকা বৃষ্টি হলে এদিকে একবার পানি লেভেল আর এদিকে হাঁটাই যায় না। পানি যদি এইভাবে নিকাশনে যদি রাস্তা না করে সবসময় এইভাবে বিপদ হতেই থাকবে। প্ল্যানিং করে কাজ করা হচ্ছে না। যদি প্ল্যানিং করে কাজ করা হয় তাহলে আমাদের চকবাজার, চট্টগ্রাম, চাকতাখাল এলাকাবাসীর সার্বিক উন্নয়ন হবে। সিডিএর প্রধান প্রকৌশলী জানান, জোয়ারভাটা, বর্জ্য অব্যবস্থাপনা এবং পাহাড় কাটার কারণে জলাবদ্ধতা চট্টগ্রামে একটি জটিল বিষয়। এসব সমস্যার সমাধান না করা গেলে জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে না। আমরা আশা করছি যে আরও 1-1.5 মাস আমরা কাজ করব এই জলাবদ্ধতার জন্য। কাজে এই 1-1.5 মাস জলাবদ্ধতা ইনশাল্লাহ আমরা যদি ফাইনালি সব কিছু করে দিতে পারি তাহলে কিন্তু আমরা মনে করতে পারি 70 to 80% ক্ষেত্রে একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে। এ বিষয়ে সিটি মেয়র বলেন, সংশ্লিষ্ট সবার সাথে সমন্বয়ের মাধ্যমে দ্রুত গতিতে কাজ চলছে। আসছে বর্ষায় জলাবদ্ধতা পরিস্থিতি সহনীয় পর্যায়ে থাকবে বলেও আশা জানান তিনি। জলাবদ্ধতা কিন্তু চিটাগাংয়ে খুবই একটা ক্রিটিক্যাল একটা বিষয়, কারণ আপনি জানেন এখানে জোয়ারের পানিও আছে, যেটা ঢাকায় নাই বা অন্য সিটিতে নাই। আবার এখানে পাহাড় কাটার সময় চলছে, পাহাড়ের যে সেডিমেন্টেশনটা আছে ওইটা কিন্তু এখানে পড়ছে। এই সমস্ত কাজগুলো আর বর্জ্য ব্যবস্থাপনা যদি সঠিকভাবে না হয়, আমরা কিন্তু সব প্রকল্প করলেও কিন্তু এটার সুফল 100% আপনি পাবেন না যতক্ষণ পর্যন্ত আপনি বর্জ্য ব্যবস্থাপনাটা সঠিকভাবে করতে না পারেন। চট্টগ্রাম শহরটা একেবারেই অপরিকল্পিত। এছাড়া সেবা দানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় না থাকা এবং জনগণের অসহযোগিতার কারণেই এ অবস্থা। প্রশাসন, যে সিডিএ, সিটি কর্পোরেশন এবং সুয়ারেজ প্রকল্পের দায়িত্ব এখন দেওয়া হচ্ছে ওয়াসাকে। এদের সবার কর্মতৎপরতার একটা সমন্বয় দরকার। তবে কারণ যাই হোক, অনাকাঙ্ক্ষিত মৃত্যু ও জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ চান নগরবাসী। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ।